কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ ঘিরে বিতর্ক। বিশ্বকর্মা পুজোর দুদিনের ছুটি থেকে একদিন কেটে ঈদের ছুটি দুদিন করার নোটিশ। নোটিশের নিচে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের সই। বিতর্কের পরে যদিও ভুল স্বীকার করে ফের নোটিশ পুরসভার শিক্ষা বিভাগের। চিফ ম্যানেজার কারো সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে দাবি পুরসভার। তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুরসভা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফে কি নোটিশ দেওয়া হয়েছে এবং জানিয়ে বিতর্ক শুরু হয়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? কিছু নোটিশ ইস্যু করা হয়েছিল এবং যে নোটিশ ঘিরে কার্যত বিজেপি সুর চড়িয়েছে। তারা ইতিমধ্যেই ফেসবুক লাইভ, বিভিন্ন টুইটার হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করতে শুরু করেছে, যেটি নিয়ে একটি কমিউনাল বার্তা বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও কলকাতা পুরসভা তারা সম্পূর্ণ অস্বীকার করছে। তাদের বক্তব্য যে এই নোটিশটি তাদের অনুমতি ছাড়াই, কোন রকম হায়ার অথরিটির কনসার্ন ছাড়াই চিফ ম্যানেজার তিনি দায়িত্ব নিয়েছেন। তাকে মৌখিকভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে কি কারণে তিনি এই নোটিশ সার্ভ করেছেন। তিনি বলেছেন তিনি নাকি টিচারদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু কোন টিচার কাদের সঙ্গে কথা বলেছেন সে সম্পর্কে সঠিক তথ্য তিনি কলকাতা পুরসভার হায়ার অথরিটির কাছে দিতে পারেনি বলেই কলকাতা পুরসভা দাবি করেছে। এই ব্যাপারে আমরা এমআইসি শিক্ষা সন্দীপন সাহা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেরকমটা জানিয়েছেন যে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রথমে মেয়র পরিষদ, তারপর মেয়র, এমনকি কমিশনারের জানার কথা, কিন্তু এই তিন ব্যক্তির মধ্যে কেউই এই বিষয়টি জানেন না। ইতিমধ্যেই শোকজ করার জন্য, এই চিফ ম্যানেজারকে শোকজ করার জন্য তোড়জোড় শুরু করেছে কলকাতা কর্পোরেশন এবং একই সঙ্গে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে পুরো কমিশনার ধাবল জৈন তিনি একটি বিবৃতিও দিয়েছেন যে এই সম্পূর্ণ এটি একটি অনিচ্ছাকৃত ভুল এবং যে ভুলের মাসুল ইতিমধ্যেই গুনতে হতে পারে যে চিফ ম্যানেজার এই কাণ্ডটি করেছেন তার জন্য, এবং এই ব্যাপারে কলকাতা পুরসভা কোনো দায়ভার নিচ্ছে না, এমনটাই এই বিবৃতিতে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ দেবারতী।